নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের শেয়ার করব আলু সয়াবিন কষা রেসিপি। এই আলু সয়াবিন কষাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিতে হবে। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার আগে থেকে সেদ্ধ করা আলুটাও দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। এবার এগুলি ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এবার মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো কষানো হবে টেস্ট ততটা বাড়বে। কষিয়ে আসার পর এবার কিছুটা জল দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটি আস্তে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ফুটে এসেছে। এবার অনেকটা সেদ্ধও হয়ে এসেছে। গ্যাস আস্তে দেওয়ার জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়ে এসেছে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে ফেললো। আমাদের রেডি হয়ে গেছে গরম গরম আলু সয়াবিন কষা। এই রেসিপিটি গরম ভাত বা রুটি দুটোতেই ভালো লাগবে। চলুন এবার লাল শাক ভাজা রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। যদিও আপনারা সকলে লাল শাক ভাজা রেসিপি জানেন, তবুও আমার শাশুড়ি মা একটু অন্যরকমভাবে করেন। তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচনো পেঁয়াজ দিয়ে দিল। এবার যেটা বলছিলাম, মা 2-3 কোয়া রসুন থেতো করে দেয় যাতে স্বাদ আরও ভালো আসে। কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে আসলে এবার কুচনো শাকগুলো দিয়ে দিল। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নেবে। অনেকক্ষণ মেশানোর পর দেখুন শাকগুলো অল্প হয়ে আসবে। এখন হয়তো বেশি মনে হচ্ছে। এবার অনেকটাই অল্প হয়ে এসেছে। এবার আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিল। আর হ্যাঁ, গ্যাসটি এখন আস্তে দিতে হবে, কারণ আস্তে দিলে ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে। হয়ে গেছে লাল শাক ভাজা। রেসিপি দুটো কেমন লাগলো জানাবেন।